এই যে আমি কিন্তু ইংলিশ লিখতেছি, আবার এই যে এইখান থেকে বাংলা ফন্ট মানে কোনো কিছু চেঞ্জ না করে জাস্ট কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আবার কিন্তু আমি বাংলা লিখতে পারতেছি। তো কিভাবে এই যে এইখান থেকে ফন্ট খুঁজে না বের করে জাস্ট কিবোর্ড থেকে একটা বাটন প্রেস করে আপনি বাংলা এবং ইংলিশ একসাথে লিখতে পারবেন, সেই ট্রিক্সটি শিখিয়ে দেব আজকের ভিডিওতে। তো এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও আসবে আমার চ্যানেলে, যা আপনার অনেক কাজে দিবে। তো মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখুন। তো লেটস চেক ইট আউট। আমরা কিন্তু যখন ইংলিশ লিখি তখন এখান থেকে এই যে ইংলিশ ফন্ট সিলেক্ট করে তারপর হচ্ছে কি আমরা ইংলিশ লিখি। তারপর যখন আমাদের একসাথে বাংলা লেখার প্রয়োজন হয় তখন কিন্তু আবার আমরা এখান থেকে এই যে ছোটনি এমজে অথবা বাংলা যে কোনো ফন্ট হচ্ছে কি এখান থেকে খুঁজে বের করে হচ্ছে কি তারপর এখান থেকে আবার বাংলা লিখি। তো এখন থেকে আর এই যে এইখান থেকে আপনাকে খুঁজে বাংলা ফন্ট বের করতে হবে না, আপনি জাস্ট কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি বাংলা এবং ইংলিশ একসাথে লিখতে পারবেন। ওকে, তো কিভাবে লিখবেন সেটি দেখিয়ে দিচ্ছি। তো বাংলা ইংলিশ একসাথে লেখার জন্য প্রথমে চলে যাবেন এই যে ফাইল অপশনে। ফাইল থেকে একদম নিচের দিকে দেখতে পাবেন অপশনস। ওকে, এই অপশনস বাটনে ক্লিক করবেন। তারপর এখান থেকে নিচে এই যে কাস্টমাইজ রিবন এখানে ক্লিক করবেন। তারপর এই যে এখানে দেখতে পাবেন কিবোর্ড শর্টকাটস, এখান থেকে এই যে কাস্টমাইজ এখানে ক্লিক করবেন। ওকে, তারপর এই যে বাম সাইডে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ফন্ট খুঁজে যান, কিবোর্ড থেকে জাস্ট এফ চাপবেন, তাহলে কিন্তু এই যে ফন্টস এই অপশনটা খুঁজে পাবেন। ওকে, মানে আপনি এই পাশ থেকে ফন্টসটা খুঁজে বের করবেন। ওকে, তারপর এই যে ডান পাশে চলে যাবেন, এখান থেকে আপনি যে ফন্টসটা ডিফল্টভাবে রাখতে চাইতেছেন সেই ফন্টসের নামটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে ইংলিশ ফন্ট প্রথমে দিতেছি, ইংলিশ ফন্ট হচ্ছে কি টাইমস নিউ রোমান রাখবো। তো এখান থেকে টাইমস নিউ রোমান ফন্টসটা হচ্ছে গিয়ে খুঁজে বের করবেন। ওকে, তো এই যে আমি কিবোর্ড থেকে টি বাটন প্রেস করতেছি, টি বাটন প্রেস করলে হচ্ছে গিয়ে এই যে টাইমস নিউ রোমানটা খুঁজে পাবেন। ওকে, তারপরে এখানে এই যে প্রেস নিউ শর্টকাট কি এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি কোন বাটনটা সেট করে রাখতে চাইতেছেন, তো আমি F2 বাটন এটা সিলেক্ট করলাম। মানে যখন আমি F2 বাটন প্রেস করব তখন হচ্ছে গিয়ে টাইমস নিউ রোমান এই ফন্টটা অটোমেটিক চালু হয়ে যাবে। ওকে, তারপর এখান থেকে এই যে অ্যাসাইন বাটন এখানে ক্লিক করবেন। ওকে, তারপর এখন হচ্ছে কি বাংলা ফন্টটা সিলেক্ট করতে হবে। তো এখান থেকে বাংলা হচ্ছে কি আমি ছোটনি এমজে দিব। তো এস বাটন প্রেস করতেছি, এই যে ছোটনি এমজে এটা হচ্ছে কি বাংলা ফন্ট। তো ইংলিশ ফন্ট দিছি হচ্ছে কি F2 বাটন, আর এই যে বাংলা ফন্ট দিতেছি F3 বাটন। ওকে, তারপর অ্যাসাইন। এইখানে আপনি যে শর্টকাট যে ফাংশন কিটা মানে সেভ করে রাখতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, তারপর ক্লোজ। তার মানে আমার হচ্ছে কি যখন আমি F2 বাটন চাপবো তখন হচ্ছে গিয়ে ইংলিশ টাইমস নিউ রোমান এই ফন্টটা সিলেক্ট হয়ে যাবে। তারপর যখন আমি F3 বাটন প্রেস করবো তখন হচ্ছে গিয়ে ছোটনি এমজে মানে বাংলা ফন্টটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, তো দেখি হয় কি না। তো এই যে F2 বাটন প্রেস করলাম, এখন কিন্তু এই যে দেখেন টাইমস নিউ রোমান আছে। তো আমি লিখতেছি হাই ফ্রেন্ডস। ওকে, তার মানে আমি ইংলিশ লিখতে পারতেছি। এখন আমার বাংলা লেখার প্রয়োজন, তো আমি এখন এখান থেকে চেঞ্জ না করে জাস্ট কিবোর্ড থেকে F3 বাটন মানে যেটা আমরা ওইখানে শর্টকাটে আমরা যেটা দিছি সেটা এখানে প্রেস করবো, মানে F3। এই যে F3 বাটন প্রেস করার সাথে কিন্তু এখানে ছোটনি এমজে হয়ে গেল, ফন্টটা সিলেক্ট হয়ে গেলো অটোমেটিক, আমার কিন্তু এখান থেকে খুঁজে বের করা লাগলো না। ওকে, তারপর কিবোর্ড থেকে আবার কন্ট্রোল অল্টার বি মানে এই যে বিজয় বানানোর মুডটা চেঞ্জ করতে হবে। ওকে, তো কন্ট্রোল অল্টার বি চাপার পর এই যে আমি এখন কিন্তু আবার বাংলা লিখতে পারতেছি। ওকে, তো এভাবে আপনি চাইলে সহজেই শর্টকাট সেট করে রাখতে পারেন, তাহলে বাংলা ইংলিশ একসাথে লিখতে পারবেন। তো আপনি শুধু এই ফন্টস না অন্য যে কোনো অপশনই হচ্ছে কি শর্টকাট হিসেবে সেট করে রাখতে পারেন। তো আমি আবার আরেকটা দেখাচ্ছি যে তো অনেক সময় আমাদের এই যে ইনসার্ট মেনু কাজ থাকে, ইনসার্টের এই যে ইকুয়েশন, তারপর হচ্ছে গিয়ে এই যে ইনসার্ট নিউ ইকুয়েশন, এই যে এখানে দেখেন অনেকগুলো অপশন দেওয়া আছে। এই যে মনে করেন আপনার টিক মার্ক লাগলো অথবা আপনাকে এই যে ক্রস বা গুণন এই যে এটা অনেক সময় ইনপুট করতে হয়, তারপর এই যে এত ডিগ্রি সেলসিয়াস অথবা এই যে এখান থেকে ফাংশনগুলোর প্রয়োজন হয় মানে যখন উপর নিচে লেখা লাগে। ওকে, তো এগুলা যখন আপনি নিয়ে আসবেন তখন কিন্তু আপনাকে যে ইনসার্ট মেনুতে যাইতে হবে, তারপর এখান থেকে ইকুয়েশন, তারপর যে ইনসার্ট নিউ ইকুয়েশন, তারপর আপনি এই অপশনটা খুঁজে পাবেন। আপনি চাইলে জাস্ট এটাও শর্টকাটে রাখতে পারেন। তো এটা কিভাবে শর্টকাটে সেট করে রাখবেন, তো সেটা করার জন্য আবার সেম একইভাবে ফাইল থেকে অপশনে চলে যাবেন। অপশন থেকে এই যে কাস্টমাইজ রিবন, এইখান থেকে আবার কিবোর্ড শর্টকাটে যে কাস্টমাইজ এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আবার খুঁজে বের করবেন ইনসার্ট অপশন। তো ইনসার্ট অপশন খোঁজার জন্য কিবোর্ড থেকে জাস্ট আই অপশনটা প্রেস করবেন, তাই ইনসার্ট ট্যাব এই যে এখানে চলে যাবেন। তারপর এই যে ডান সাইডে এখান থেকে আপনি ইকুয়েশন এই অপশনটা খুঁজে বের করবেন। তো ইকুয়েশনে যে ই বাটন প্রেস করবেন, এই যে ইকুয়েশন ইনসার্ট, তো এইটা দেখতেই পাচ্ছেন। তো এটা এখন কোন বাটন প্রেস করলে আপনি এই অপশনে যাবেন সেটা এখান থেকে দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিচ্ছি F4, এই যে এখানে
প্রেস নিউ শর্টকাট কি, এখানে গিয়ে F4 বাটন প্রেস করবেন, তাহলে এটা সেট হয়ে যাবে। তারপরে এই যে এখানে অ্যাসাইন, এখানে ক্লিক করবেন, তারপর ক্লোজ করে দেবেন। ওকে, তো এখন দেখেন আমি যখন কিবোর্ড থেকে F4 বাটন প্রেস করতেছি, এই যে আমার এখানে অটোমেটিক কিন্তু অপশনগুলো চলে আসতেছে। এই যে এখন আমি এই যে ক্রস, তারপর আমার যেটা প্রয়োজন আমি সেগুলি কিন্তু এখান থেকে নিতে পারতেছি খুব সহজে। আমার কিন্তু এই যে ইনসার্ট অপশনে যাওয়া লাগতেছে না, তারপর ইকুয়েশন, এগুলো আমার কিচ্ছু করা লাগতেছে না। আমি জাস্ট কিবোর্ড থেকে F4 বাটন চাপলাম আর আমার সবগুলাই কিন্তু আমার সামনে অটোমেটিক চলে আসলো। ওকে, তো এইভাবে চালিয়ে যে কোনো কিছু আপনি শর্টকাট করে সেট করে রাখতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে এরকম রেগুলার টেক ভিডিও আসবে, তো মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন।